2026-এর বিধানসভা নির্বাচনের সামনে যখন আমাদের বাংলা একটু একটু করে এগোচ্ছে, ঠিক তখনই বাংলার একটি প্রান্ত থেকে এমন এক খবর সামনে এলো যা রীতিমতো আতঙ্কিত করে তুলতে পারে বাঙালিকে। বাংলা থেকে এবার ধরা পড়লো এক অবৈধ আফগানিস্তানি, যিনি বাংলাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। অর্থাৎ সেই অনুপ্রবেশকারী ইস্যু যা গোটা বাংলার সুরক্ষাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেললো। শুধু এক্ষেত্রে নয়, জলপাইগুড়ি স্টেশনে কিছুদিন আগে এক ঝাঁক বাংলাদেশিকে কিন্তু আটক করা হয় আরপিএফ এর পক্ষ থেকে। অর্থাৎ কখনো অবৈধ আফগানিস্তানি কিংবা কখনো অবৈধ বাংলাদেশি, এই অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা এই বাংলার এক জ্বলন্ত উদাহরণ, যা দেশের জাতীয় সুরক্ষাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। তা প্রতি মুহূর্তে কিন্তু শেষ এক বছর বিশেষ করে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। দিল্লি বিস্ফোরণের কাণ্ডে সরাসরি মুর্শিদাবাদের নাম কিন্তু জড়িয়েছিল। তারপর এনআইএ অফিসাররা বারংবার বাংলায় বিভিন্ন জঙ্গি যোগে একাধিক ব্যক্তিকে আটক করতে বাংলাতে আসছেন। কিছুদিন আগেও বাংলা থেকে, স্পেশালি বাঁকুড়া থেকে এনআইএর তদন্তকারী অফিসাররা টেরর মডিউলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাঙালিকে কিন্তু গ্রেফতার করে। ফলে সব মিলিয়ে বাংলার পরিস্থিতি ক্রমশ একটু একটু করে খারাপ জায়গায় যাচ্ছে, যা সরাসরি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে, থ্রেট তৈরি করছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বিজেপির 2026-এর নির্বাচনী ইস্তেহার নিয়ে কৌতূহল অনেক বেশি ছিল সাধারণ মানুষের। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূলের সরকার। কখনো বিএসএফ এর উপর দোষ দিয়েছে, কখনো এমন কিছু বিষয়কে সামনে এনেছে যা আসলে সরকারের সদিচ্ছাই যে নেই সেটাই বারবার প্রমাণ করত। আর এবার বিজেপি ইস্তেহারে প্রথম পয়েন্টেই এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু এবং জাতীয় সুরক্ষা, এই দুটো বিষয়কে কিন্তু সামনে নিয়ে এলো, যা বিশ্বাস করুন বৃহত্তর প্রেক্ষাপটে ভীষণ মাত্রায় প্রয়োজন ছিল, শুধুমাত্র বাংলার জন্য নয়, গোটা ভারতের সুরক্ষার জন্য। প্রথমেই বিজেপির এই ইস্তেহারে চমকে দেওয়ার মতো একটি শব্দ তারা ব্যবহার করে, তা হলো ন্যাশনাল সিকিউরিটি এবং অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু। আমি জানি না এর আগে কোনো রাজনৈতিক দল এই পার্টিকুলার ইস্যু নিয়ে ইস্তাহারে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা। বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে যত অবৈধ অনুপ্রবেশকারী বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে, যদি বিজেপি ক্ষমতায় আসে তাদেরকে চিহ্নিত করা হবে এবং বাংলাকে কোনো অবস্থাতেই অসুরক্ষিত রাখা হবে না। এবং পরিষ্কারভাবে এটা যে ন্যাশনাল সিকিউরিটির জন্য বড়সড় এক থ্রেট, সেটাও কিন্তু ইস্তাহারে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ড পয়েন্ট প্রথমেই কিন্তু ক্লিয়ার করে দেয়। পাশাপাশি এই যে বর্ডার এরিয়া, সেখানে সব থেকে বেশি চর্চায় শেষ 5 বছরে এসেছে গরু পাচার। এবং জানেন তৃণমূলের একাধিক নেতা এই গরু পাচারের সঙ্গে সরাসরি জড়িত এবং তাদেরকে কেন্দ্রীয় সংস্থা আটকও করে। ফলে এই অনুপ্রবেশকারী এবং গরু পাচার ইস্যু যে সমার্থক প্যারালালি এগোয়, তা কিন্তু বিজেপি বুঝেছে এবং ইস্তাহারে কিন্তু এই পুরো বিষয়টার উপর সরাসরি সরাসরি প্রত্যাঘাত করার কথা বলেছেন। পাশাপাশি ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে দুর্নীতি ইস্যু। শেষ 1 বছর কিংবা আরো গভীরে যান, শেষ 5 বছর ধরে বাংলায় সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়েছে একের পর এক দুর্নীতি। কখনো শিক্ষক দুর্নীতি, কখনো কয়লা দুর্নীতি, বালি পাচার, রেশন দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, আমফানের কম্বল বিতরণ দুর্নীতি, গ্রাম সড়ক যোজনার দুর্নীতি। ফলে দুর্নীতির যদি আপনি লিস্ট তৈরি করেন আজকের দিনে দাঁড়িয়ে, এই লিস্ট কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। বিজেপি নির্বাচনী ইস্তাহারে পরিষ্কারভাবে জানাচ্ছে যে তারা করাপশন ইস্যুতে শ্বেত পত্র প্রকাশ করবে এবং এতদিন অবধি সরকার যে যে সেক্টরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেইগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরবে। এবং বাংলায় আনাচে কানাচে ছড়িয়ে থাকা সিন্ডিকেট রাজ, যার মাথায় তৃণমূল একাধিক নেতা, মন্ত্রী, কাউন্সিলর, সেই সিন্ডিকেট রাজ শেষ করার প্রতিশ্রুতি বিজেপির পক্ষ থেকে কালকে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যে কাটমানি সংস্কৃতি বাংলায় আমদানি হয়েছে, সেই সংস্কৃতিকে সম্পূর্ণভাবে নিরাময়ের একটা রাস্তা বিজেপি দেখাতে পারে যদি সরকার গঠন করে। পরবর্তীকালে সরকারি কর্মচারীদের কথা বিজেপি সরকারের বা বিজেপির সরকারি মন্ত্রী অমিত শাহ কালকে তুলে ধরেন। তিনি পরিষ্কারভাবে বলেন যদি সরকার গঠন বিজেপি করে তাহলে অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য 7th পে কমিশন গঠন করা হবে
এমনকি ডিএ আন্দোলনকারীদের পাশে থেকে পরিষ্কার বলা হয় যে অবিলম্বে ডিএ দেওয়ার ব্যবস্থা এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার গঠন করলে করবে। শুধু তাই নয়, বিজেপির এই নির্বাচনী ইস্তাহারে যুব সম্প্রদায়দের জন্য কি বার্তা থাকে তা জানার জন্য বাংলার যুবকরা অন্তত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কারণ মুখ্যমন্ত্রী যুব সাথী প্রকল্প করে আসলে বাংলার বেকার যুবকদের সঙ্গে বঞ্চনা করেছেন, তা বিজেপি একাধিক নেতা মন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। এখন বিজেপি সরাসরি বলছেন পরবর্তী 5 বছরের জন্য বাংলায় 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা বিজেপি ক্ষমতায় এলে করবে। পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলো আছে সেগুলোকে নতুন করে রিভাইভ করবে বিজেপি সরকার, অর্থাৎ শিল্পের কথা এখানে বিজেপি কিন্তু বলেছে। এমনকি প্রত্যেক যুব সম্প্রদায়দের যুবসাথী বন্ধ না করে 3,000 টাকা ভাতা দেওয়ার কথাও কিন্তু বিজেপি সরকারের পক্ষ বলেছে। ফলে সব মিলিয়ে লং টার্ম একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা বিজেপি এই ইস্তাহারে পরিষ্কারভাবে জানিয়েছেন। পরবর্তী পয়েন্ট, এই নির্বাচনী ইস্তাহার দেখে যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে তা হলো ওম্যান এম্পাওয়ারমেন্টকে নিয়ে বিজেপি কি করতে চায় সে বিষয়টি তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনারা জানেন কিছুদিন আগে থেকেই বিজেপি নেতারা বারবার অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছেন, অর্থাৎ যেটা লক্ষ্মীর ভান্ডারের মতো একটা স্কিম, কিন্তু সেখানে মাসিক 3,000 টাকা করে ভাতা দেওয়ার কথা মহিলাদের জন্য বিজেপি কিন্তু ঘোষণা করেছে সরকার গঠন করলে। অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে সেই লাঞ্ছনা থেকে মুক্তি বিজেপি সরকার এখানে দিতে চাইছে এবং বাংলায় যেন সন্দেশখালীর মতো ঘটনা না ফিরে আসে তার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড অর্থাৎ সেলফ ডিফেন্স ট্রেনিং প্রসেস বিজেপি ক্ষমতায় এলে করবে, তা কিন্তু এই নির্বাচনী ইস্তাহারের সব থেকে উল্লেখযোগ্য ঘোষণা। এমনকি এখানে আরো একটা চমকপ্রদ বিষয় কালকে ইস্তাহারে তারা ঘোষণা করেছে, সেটা হলো রিজার্ভেশন ফর স্টেট জব। সরকারি কর্মচারীদের বা সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষিত কিছু নির্দিষ্ট আসন বিজেপি ক্ষমতা এলে তৈরি করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাল্টা ন্যারেটিভকে ভেস্তে দিয়ে বিজেপি এখানে এক স্টেপ এগিয়ে গেল, অন্তত এই নির্বাচনী ইস্তাহারকে দেখে আমার সেটাই অন্তত মনে হয়েছে। পাশাপাশি বাংলার চাষিদের খারাপ অবস্থাকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বাংলার চাষি কৃষি সমাজ কৃষকদের কথা বলেছিলেন। পাল্টা প্রশ্ন উঠেছিল যে কৃষি দপ্তর সরকারের 15 বছর ধরে চালানোর কথা, সেই সরকার 15 বছর ধরে কৃষকদের কথা ভাবলো না কেন? আজকে হঠাৎ করে নির্বাচনী বৈতরণী পেরোনোর জন্য কেন তৃণমূল সরকার কৃষকদের দুরবস্থাকে হাইলাইট করতে চাইছে? বিজেপি কিন্তু ঠিক সেই জায়গাটাকে এনক্যাশ করার চেষ্টা করছে। পরিষ্কারভাবে তারা বলেছেন যে রাইস অর্থাৎ চাল, যারা ধান উৎপাদন করে, তার যারা গ্রামে বিভিন্ন ক্ষেত্রে ফসল ফলান, আলু চাষি এবং মালদার মতো জায়গায় যারা আম চাষ করেন, তাদের পাশে বিজেপি বিভিন্ন ক্ষেত্রে থাকবে এবং তাদেরকে দুর্নীতিমুক্ত ফেয়ার প্রাইসে তাদের থেকে মাল কেনা বা বেচার একটা প্রতিশ্রুতি বিজেপি সরকারের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য বিজেপি ক্ষমতায় এলে পিএম মৎস্য সম্পাদনা যোজনা, অর্থাৎ এই যোজনার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে, যেখানে বিপুল সুবিধা বাংলার মৎস্যজীবীরা পেতে পারেন তা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। এবং ফিশ এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে বাংলাকে কেন্দ্র করে নতুন উচ্চতায় বিজেপি নিয়ে যেতে চায়, সেটাও নির্বাচনী ইস্তাহারে তারা ঘোষণা করেছে। ইম্পর্টেন্ট বিষয় সব থেকে শিল্প এবং ট্রেডিং অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং ট্রেড, যা বাংলার বেকার যুবক এবং বাংলার আপামর মানুষ কিন্তু শোনার জন্য অপেক্ষা করে। তৃণমূল সরকারের প্রতি বাংলা শিল্পপতিরা কতটা ভরসা করেন সে বিষয়ে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে আজকে বিভিন্ন জায়গায় ওঠে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন বাইরে বক্তৃতা দিতে গেছিলেন তখনও একদল মানুষ তার উপর বিক্ষোভ প্রকাশ কিন্তু করেছিলেন। এই পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য একাধিক পরিকল্পনা বিজেপি নেবে, যা বিজেপির ইস্তাহারে প্রকাশিত। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে চা বাগানে দুর্দশার কথা। চা শ্রমিকদের ন্যায্য মূল্যে তাদের বেতন দেওয়া হয় না, দৈনিক যে ভাতা তারা পান সেটা কিন্তু আজকে শিল্পসম্মত একটা বার্তা আমাদের রাজ্যকে নিয়ে দেয় না। ফলে সেই পুরো বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। দার্জিলিং এর চা যে আজকে গোটা জগৎ বিখ্যাত, সেই পার্টিকুলার বিষয়টাকে রিভাইভ করা হবে, রিব্র্যান্ডিং করা হবে এবং গোটা বিশ্বতে দার্জিলিং এর চা পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া করা হবে। ঠিক একইভাবে জুট ইন্ডাস্ট্রিকে মডার্নাইজড করার প্রক্রিয়াও কিন্তু আজকে বিজেপি সরকার করবে, যা কিন্তু আজকে ইস্তাহারে তারা বলেছে। হেলথ ইনফ্রাস্ট্রাকচার,
আরজিকর কাণ্ডের পর হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সব থেকে বড় প্রশ্ন কিন্তু উঠেছিল এই বাংলাতে। ফলে পরিষ্কারভাবে এখানে বিজেপি বলেছে তারা ক্ষমতায় এলে ফ্রি HPV ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করবে। এমনকি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লেগেছে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রসেস চালু করবে। আমার নিজের একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, তার মা বর্তমানে কিন্তু ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। ফলে আমি কোনো পার্টিকে পার্টিকুলার এই বিষয় নিয়ে কোনোদিন এইভাবে কথা বলতে দেখিনি। দেখুন, রাজনীতি তো অনেক পরের বিষয়, সামাজিক ইস্যুগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করা সেটা কিন্তু একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের কাছে প্রধান বিষয় হওয়া উচিত। আজকে বিজেপির এই ইস্তাহারে এই লাইনটি দেখে আমার কিন্তু সত্যি একটু আলাদাই মনে হয়েছে সকলের থেকে, যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং একটা দল সরকার ক্ষমতা এলে ঘরে ঘরে গিয়ে করবে, এবং এতে কিন্তু বাংলার মহিলারা ভীষণ মাত্রায় সুরক্ষিত বোধ করতে পারেনি। পাশাপাশি এইমস বলুন, IIT বলুন, IIM বলুন, নর্থ বেঙ্গলে নতুন করে এস্টাবলিশ করা হবে, যা হলে আজকে কিন্তু বাংলার যে উন্নতি বা পরিকাঠামোগত উন্নতি তা কিন্তু হতে বাধ্য। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, ইম্পর্টেন্ট বিষয় হলো আয়ুষ্মান ভারত প্রকল্পকে এখানে ইমপ্লিমেন্ট করার কথা বিজেপি ইস্তাহারে ঘোষণা করেছে। অর্থাৎ স্বাস্থ্যসাথী সুবিধা বাংলার কোন অঞ্চলে কতটা মানুষ পান সেটা যখন এখন বড় প্রশ্ন, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারতকে কেন রাজ্য সরকার ব্যবহার করতে দেয় না সেটাও কিন্তু পাশাপাশি প্রশ্ন বিজেপি নেতারা বারবার করেন। সেইখানে দাঁড়িয়ে বিজেপি আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্ট করতে চাইছে বাংলায়। এমনকি বিভিন্ন সেন্ট্রাল স্কিম যা এই বাংলার রাজনীতি থেকে অনেকটা দূরে, সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেন্ট্রাল স্কিমগুলোকে ইনস্টল করার কথা, ইমপ্লিমেন্ট করার কথা বিজেপি ইস্তাহারে ঘোষণা করেছে। পাশাপাশি কুর্মী সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়ের মানুষদের জন্য ঘোষণা করা হয়েছে যে তাদের যে 8 শিডিউলড আছে তাদেরকে সেখানে ঢোকানো হবে, সেখানে তাদের স্থান দেওয়া হবে, এবং বন্দে মাতারা মিউজিয়াম এই বাংলাতে কিন্তু এখানে কিন্তু এস্টাবলিশ করা হবে। চমকের এখানেই কিন্তু শেষ নেই, শেষ পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে বিজেপি বলতে চাইছে যে বাংলায় যদি তারা ক্ষমতা দখল করে তাহলে ইউনিফর্ম সিভিল কোড তারা ইমপ্লিমেন্ট করবে, এবং ফ্রিডম অফ রিলিজিয়াস প্র্যাকটিস সেটাকে এনশিওর করা হবে। অর্থাৎ ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিজেপি এমন এক সরকার গঠন করবে যে সরকার সাধারণ মানুষের স্বপ্ন দেখাতে পারে, সাধারণ মানুষকে স্পেশালি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই অনুপ্রবেশকারী ইস্যুকে হাইলাইট করে বিজেপি সমাজের মূল যে সমস্যা সেগুলোকে ইস্তাহারের মাধ্যমে প্রকাশ করেছে, এবং সেগুলোকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে, যে এক কথায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মাস্টার স্ট্রোক হতেই পারে। আপনারা কিভাবে দেখছেন এই নির্বাচনী ইস্তেহার? আপনাদের কি মনে হয় এই নির্বাচনী ইস্তেহার কতটা ভোট বৈতরণী পার করতে সাহায্য করতে পারে বঙ্গ বিজেপিকে? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।